হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা সকলে ভালো আছি। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। এই যে আজকে সন্ধ্যা থেকে আমি ব্লগটা চালু করলাম। দেখো সন্ধ্যাবেলা কি চলে এসছে আমাদের। সন্ধ্যার টিফিনে আছে আমাদের আজকে ফুচকা। তো সন্ধ্যা এখন না, তোমাদের দেখাচ্ছি আজকে এখন কটা বাজে, কটা থেকে আমি ব্লগটা চালু করলাম। তো তোমরা দেখতেই পারবে। দেখো টেবিলে আমাদের ফুচকা রেডি হচ্ছে, আর এইদিকে দেখো খাবারও আমাদের রাতে রেডি। এদিকে আছে ডাল, একটু দুপুরের ভাত আছে দেখো, আর ঘরে ভাত ভাত রান্না হচ্ছে। ওইদিকে তৈরি হচ্ছে আলু পোস্ত, সেগুলো তোমাদের দেখানো হয়নি। আর আমি এইদিকে সবজি কাটতে বসেছি, কালকের সবজিগুলো। তো সেগুলো কাটতে কাটতেই দেখো তোমাদের ব্লগটা চালু করলাম আজকে। আর এইদিকে দেখো বৃষ্টি পড়ছে। অনিশ আর অনিশের বাবা গেছিলো ফুচকা আনতে, তো ফুচকা নিয়ে চলে এসছে। আর তোমাদের দাদাভাই দোকান বন্ধ করে একবারে চলে আসলো। দেখো বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির করে। তো সন্ধ্যা থেকে মা বলছে যে ফুচকাটা নিয়ে আসতে। ফুচকা কিছুতেই আনতে যায়নি তোমাদের দাদাভাই। না, পরে যাব, কাজ আছে করে। তো তোমাদের দাদাভাই কিছুতেই ফুচকাটা আনতে গেল না। তো আনতে গেল শেষে কটার সময় দেখো, কি দারুণ ফুচকাগুলো রেডি করা রয়েছে। দিদিভাই ওইদিকে রেডি করছে। দেখো 9টা বাজে এখন, দেখতে পাচ্ছ তোমরা? 9টার সময় ফুচকা নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তো আমরা ফুচকার সাথে সাথে খাবারও খেয়ে নেবো। তাহলে বলো আমরা কি, যে ফুচকা টিফিন সন্ধ্যার টিফিনে খাই নাকি আমরা কখন খাচ্ছি? এই যে অনিশকে দিয়ে দেওয়া হয়েছে ফুচকা, আর একটা শুকনো ফুচকা খেয়েছে, আর এই যে একটা ফুচকা। তারপরে সবার খাওয়া হয়ে গেছে, আমিও এদিকে নিয়ে বসে পড়েছি। দেখো ফুচকাটা, কি টক জলটা তো দারুণ ছিল। আমার এখনো জিভ দিয়ে জল চলে আসছে। মনে হচ্ছে এখন পেলেও ভালো হতো। কে কে ফুচকা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। হ্যাঁ বন্ধুরা, প্লিজ কমেন্টে জানিও তোমরা কেমন লাগছে প্লিজ। আর তোমরা ভিডিওটা পুরোটা ওয়াচ করো, আশা করছি ভালো লাগবে। দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো রাত, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা ঘুমিয়েও নিয়েছি। আর সকালবেলায় আবার ব্লগটা চালু করলাম। দেখো আবার জানাই তোমাদের গুড মর্নিং। তো সকাল থেকে বৃষ্টি, ভাব অনিশকে স্কুলে পাঠানো হয়নি বৃষ্টির জন্য। তো এই দেখো আমি কাজকর্ম করে নিয়েছি, রান্নাঘরে রান্না করে নিয়েছি, স্নান করে নিলাম। জামা কাপড় দেখলে, আর দিদিভাই ওদিকে জামা কাপড় মেলেছিল বাইরে। তো আমি জামা কাপড় মেলে নিয়েছি, কেচে নিয়েছি। তারপর স্পিন করে নেবো, একটু দিয়ে বাইরে মেলবো, দেখবো যা হয় হবে। তার এদিকে দেখি রান্না করা করে স্নান করে এসে দেখি অনিশের দিকে উঠে পড়েছে। আমি বললাম ঠিক আছে। তো অনিশ আর অনিশের বাবা দুইজন মিলে খুনসুটি চলছে দেখো। আর আমরা দেখলেই তো রাতের বেলা বৃষ্টির মধ্যে ফুচকা খেলাম, কি মজাটা লাগলো। দুইজনে মিলে খুনসুটি তো শুরু হয়েছে সকালবেলায়, প্রতিদিনই শুরু হয় এই খুনসুটিটা। তো তোমাদের দেখালাম আজকে, শেয়ার করলাম তোমাদের সাথে। তো অনিশ উঠে পড়েছে, তো কি আর করবো, অনিশকে রেডি করে নিই। আর আমি তো স্নান করে নিয়েছি বললাম তো। অনিশ ওঠার আগে রান্নাও হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। আর তারপর এবার অনিশ উঠেছে, এবার অনিশের পিছনে আমার ছুটতে ছুটতে হয়ে যাবে। ভালোই হচ্ছে, বাকি কাজগুলো তো আমার হয়ে গেছে, রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তারপর ওকে বাথরুমে দিয়ে এসছি, আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিই। তারপর আসার ওকে নিয়ে এসে ব্রাশ করাবো, রেডি করব। আর অনিশকে দিয়ে দেখো কি কি করাই আমরা। বিছানাটা গুছিয়ে নিয়ে অনিশকে নিয়ে আসবো। ও হয়ে গেলে ডাক দেবে যে মাম্মা, চিল্লাবে, শুধু চিৎকার করবে বাথরুম থেকে। ওর কাজ কি শুধু চিৎকার করা। তারপরে আমি একটু ঘরটা ঝাঁট দিয়ে নিই। বাকি কাজগুলো তো হয়ে গেছে অনেকটাই। আর সকালে টিফিনে আমরা কি খাবো তোমাদের দেখাচ্ছি, তারাও একটু পরেই। তো বেশ ভালোই লাগে এই সময়, না বলো, এইসব খাবার খেতে। তো তোমাদের আগে না দেখি আমি জিজ্ঞাসা করছি, খেতে ভালোই লাগে। তো সকাল অনিশ তো যায়নি স্কুলে। দেখো এই দেখো কি সুন্দর ব্যায়াম করছে। দেখো অনিশ না খুব সুন্দর ব্যায়াম করে জানো, এত সুন্দর ব্যায়াম করে না, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর ব্যায়ামটা করছে। ও সকালে স্কুলে যায় তো, সেজন্য সময় পায় না। তো ছুটির দিনগুলোতে আমি করাই। আর আগে তো তোমরা দেখতেই যে যখন ওর স্কুলে যেত, ছুটি ছিল, তখন কিন্তু বাড়িতে ও ব্যায়ামগুলো করতো।
এই দেখো অনেক সুন্দর ব্যায়াম করে কিন্তু অনিশ, কি দুষ্টুমি করে না একটুও, কিন্তু ভালো করে ব্যায়ামগুলো করে। যদি বলি আমরা করতে, আমরা যদি বলি 5 কাউন্ট করতে, ও 10 কাউন্ট করে দেয়। এত সুন্দর ব্যায়াম করে, তো খুব সুন্দর ব্যায়াম করে অনিশ। তারপর এই ব্যায়াম করতে করতে তো সময় চলে গেল। এই দেখো দেখো, পরপর পরপর আমি বলবো আর ও কিন্তু ব্যায়ামগুলো করবে। কত কষ্ট হচ্ছে না আমাদের বলো। অনিশ ব্যায়াম করছে, অনিশের কিন্তু কষ্ট হচ্ছে না, কিন্তু কষ্ট হচ্ছে আমাদের, তাই না বলো? আমরা যে যে বসে বসে কাউন্ট করছি, সেগুলোই কষ্ট হচ্ছে আমাদের, তাই না? তারপরে বাইরে চলে আসবে, বাইরে এসে আবার একটু ব্যায়াম করে নেবে। স্কুলে না গিয়ে অনিশের কতটা কষ্ট হলো, তাই না বলো? তার থেকে স্কুলে যাওয়াই ভালো। এই পড়লো পড়লো পড়লো, যা ও তো দেখেনি পিছনে ফালতি আছে, ও পড়ে যাচ্ছিল। সেই ফাঁকে আমি একটু জামা কাপড়গুলো স্পিন করে নিলাম। ও বাইরে ব্যায়াম করছে ও বাবার কাছে, আমি ততক্ষণে জামা কাপড়গুলো স্পিন করে নিয়ে তারপরে মেলে দেবো বাইরে। দেখো কত সুন্দর ব্যায়াম করছে অনিশ, কত বড় হয়ে গেছে, তাই না বলো? অনিশ কিন্তু খুব ভালো ছেলে, তোমরা জানো অনিশ কত ভালো ছেলে। তারপর এই দেখো জামা কাপড়গুলো তো বাইরে মেলে দিয়েছি, আর এদিকে কি কি রান্না করেছি দেখো, ডাল, কুমড়ো ভাজা, আর এই যে ডিম 4টে ছিল, ওই জন্য ডিমটা আর করতে পারিনি। আর সয়াবিনের তরকারি করলাম, আর এদিকে পটল আলু তরকারি, এই যে পটল আলুর তরকারি আর ডিমটা, আর 3টে ডিম আসবে, তারপরে আমরা পরে অমলেট করে নেবো খাওয়ার আগে, তাহলেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরে। আর এইদিকে দেখো চিড়ে এনে রেখেছে তোমাদের দাদাভাই, আর আম আছে, ফ্রিজে দই রাখা আছে, তো এই দিয়েই আমরা সকালে টিফিনটা করে নেবো। দেখো চিড়ে মেখেছি কি সুন্দর, গল্প করতে করতে কিন্তু আমার টিফিনটা রেডিও হয়ে গেল তোমাদের সামনে। দেখো চলে এসছি, কি দারুণ হয়েছিল চিড়ে মাখাটা, আমার তো খুব ভালো লাগে চিড়ে মাখা খেতে, চিড়ে দিয়ে দই দিয়ে আম দিয়ে। তারপর খাওয়া দাওয়া হয়ে গেল, সকালের টিফিন খাওয়া কমপ্লিট। অনিশকে নিয়ে একটু পড়াতে বসলাম, এই যে দেখো লিখছে, খুব সুন্দর লিখছে অনিশ, এত সুন্দর। স্কুলে যায়নি, বাড়িতে তো পড়াশোনা করতে হবে, তাই না বলো? তো ওকে দুধ খাইয়ে নিয়েছি। তারপরে when I take it open, out I will live, puff up my feathers and chip chip chip. তোমরা শুনলে কত সুন্দর অনিশ পড়া করলো। অনিশ কিন্তু খুব সুন্দর পড়া করে। আর এই দেখো বৃষ্টি, এত বাইরে মেঘ করেছিল, বৃষ্টিও পড়ছে, জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি। কি করব, জামা কাপড় মেলে দিয়েছিলাম, মেলে আর কি হলো, তুলেই নিলাম, আর কিছু করার নেই। তারপর আমি কি করব, রেলিং দিয়ে মেলে দেবো, তাছাড়া আর কি উপায় বলো? রেলিং দিয়ে মেলে দিই, আর যা আকাশের পরিস্থিতি দেখছি, তো আর মনে হয় বাইরে দেয়া যাবে না। ঠিক আছে, মেলে দিই রেলিং দিয়ে, তা ফালতু জমা হয়ে থাকবে, তার থেকে একটু যদি হাওয়া খেলে তো ঠিক আছে, একটু শুকিয়েই যাবে, যেটুকু শুকাবে। তো এইরকম তারপরে দেখি কিছুক্ষণ পর, তোমাদের তো বললাম যে রোদ্দুর মনে হয় বেরোবে না, এই দেখো কত সুন্দর রোদ্দুর বেরোচ্ছে। আমি কি করলাম, ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো নিয়ে, যে যাই ছাদে দিয়ে আসি, যেটুকু রোদ্দুর পাবে, একটু হাওয়া পাবে, যেটুকু শুকাবে শুকিয়ে যাবে, তাই না বলো? কিন্তু ছাদে দিতে আসতে ভয় লাগে, কেন বলো তো, চট করে যদি বৃষ্টিটা চলে আসে, ছাদে আসা খুব অসুবিধা হয়ে যায় অনিশকে নিয়ে। কেন বলো তো, অনিশও দৌড়াতে থাকে, জানোই তো বাড়িতে বাচ্চা থাকলে তোমরা কি অসুবিধাটা না হয়। আর নিচে থাকলে কি সাথে সাথে তুলে নেওয়া যায়, এখানে আস্তে আস্তে বৃষ্টিতে অর্ধেক ভিজে যাবে, এই জন্য আর ছাদে দেওয়া হয় না। কিন্তু ছাদে দিলে কি যেটুকু হাওয়া লাগে চটপট শুকিয়ে যায় কিন্তু একটু, আর রোদ্দুরটাও ধরো ছাদে বেশ ভালোই পড়ে, এই জন্য আর এই জন্য ভালো। তো ভাবলাম যাই, যা হয় হবে, ছাদে দিয়ে আসি। তো ওই জন্য এই দেখো ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম। তারপর এই যে দেখো কত সুন্দর, গাছটার মধ্যে ফুল ফুটেছে না বলো? খুব সুন্দর, ফুলগুলো বড় বড় হয়েছে। দাদাভাই ফুলগুলো তুলে নিয়ে গেছে, কিন্তু এই ফুলগুলো আর তোলেনি। আমি বললাম তাহলে দেখি তোমাদের সাথে শেয়ার করি। তারপর ছাদ থেকে আসলাম, ছাদ থেকে এসে দেখো খেলনাগুলো সব নিচে ছড়িয়ে রেখেছিল, সেগুলো তুললাম, তুলে নিয়ে এই যে অনিশের জন্য লেবুর রস করতে লেগেছি। ও তো কোনোদিন লেবু এমনি চুষে খায় না, কি আর করব, সেই জন্য লেবুর রস করে নিলাম। এই দেখো দেখতেই পাচ্ছ লেবুর রস করে নিয়েছি। তারপর দেখো বৃষ্টি পড়ছে, আর একটা নতুন অতিথি আমাদের বাড়িতে এসে উঠেছে।
নতুন অতিথি না, আমাদের বাড়িতেই থাকে সব সময়, ওকেই খেতে দিই। দেখো তো বেশিরভাগ ভিডিওতে ওর ছবি আছেই। তো ঘরে এসে বসেছিল ও মা, ওর ভিডিও করতে গেলাম তো ও পালিয়ে গেল ভয়তে। আর কি করব বলো, চলেই আসলাম মনের দুঃখে। তারপর তো দুপুরটা কেটেই গেল। বিকালবেলা অনিশ ঘুম থেকে উঠে বলে আমি ছাদে যাব, ছাদে যাব। তো ছাদে নিয়ে গেছে, বৃষ্টি পড়ছে, চলে এসছে। সারাদিনটা অনিশের এইভাবেই কেটে গেল। স্কুলে যাওয়া হলো না, বাড়িতে মন খারাপ করে কষ্ট করে থাকতে হলো। কি আর করব, ঠিক আছে পরের দিন দেখা যাবে আবার। তো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। আর পুরনো বন্ধুদেরকে বলছি তোমরা প্লিজ আমাকে এইভাবে সাহায্য করো, হেল্প করো।